গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মেয়ে জুটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর আমি মানুষই আর আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আশা করি ব্লগটা তোমাদের ভালোই লাগবে, দেখতে থাকো। তো আজকে রবিবার, তো সকালে চাটা সবাই একসাথে খেয়ে নিলাম, খেয়ে চলে এলাম রান্নাঘরে টিফিন বানাতে। তো টিফিনে আজকে বানাচ্ছি কাবলি ছোলার ঘুগনি আর রুটি পরোটায় দুটোই, কেননা মেয়ে তো রুটি খায়, পরোটা খায় না। আর আমার আর ওর বাবার একটু ইচ্ছে করেছে একটু সেঁকা পরোটা খেতে, তাই জন্য ওর জন্য দুটো রুটি বানিয়ে নিলাম, আর আমি আর ওর বাবার দুটো সেঁকা পরোটা করে নেব। তো যাই হোক, আমার এখানে রুটি পরোটা সমস্তটাই রেডি হয়ে গেল। আর এখানে আমি মেয়েকে রুটি ঘুগনি আর স্যালাড কেটে মেয়েকে টিফিনটা খেতে দিয়ে দিলাম। অতক্ষণে ওর বাবা চলে এলো বাজার নিয়ে, আর বাজার থেকে এনেছে অনেক বড় বড় মাছের মাথা আর মাছ। আর আজকে পুরো রান্নাটায় মাছের প্রিপারেশন হবে। আর মেয়ের বায়না হয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল খাবে, আর মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট খাবে, আর মাছের ঝোল। তো এই তিনটে রেসিপি বানাতে গেলে আজকে অনেক সময়ই আমার লেগে যাবে। তাই জন্য সমস্ত মাছগুলো ধুয়ে এত গরম পড়েছিল, দিয়ে আর আজকে ওয়েদার রিপোর্টে বলছে যে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো দেখো, এখন থেকেই হালকা হালকা হাওয়া আর মেঘলা ওয়েদার। জানি না ঝড় কখন আসবে, সন্ধ্যের দিকে ঝড়টা আসতে পারে। তো ছাদের থেকে চলে এসেছি, এসে মুগ ডালটা একটু ভেজে নিচ্ছি। আর আজকে নাকি একটু ঝড় হওয়ার সম্ভাবনা আছে, রিমেল ঝড় নাকি হবে, সেই জন্য সবাই খুব প্রস্তুতি নিচ্ছে। বারে বারে আমার হাজব্যান্ড বলছে সাবধানে থেকো, সব জল টল ভরে রেখো। তো যাই হোক, একটু সাবধানেই ছিলাম। তো আর আজকে দেখো গোবিন্দভোগের চালটাও ভিজিয়ে রেখেছি, আর এদিকে আমার রান্নাগুলো প্রায় কমপ্লিট হয়েই গেল তোমাদের সাথে কথা বলতে। সাইকেলটা খাওয়া দাওয়া করে দুপুরে একটু শুয়েছি, সাইকেলটা ওঠাও কিনা। এদিকে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, আর একটুখানি শুয়েছিলাম, তার মধ্যেই বৃষ্টি নেমে গেছে। এদিকে মেয়ের জন্য একটুখানি, ওর বাবা আর মেয়ের জন্য একটু তরমুজ খেতে দিলাম। আর আমরা তরমুজের মধ্যে জানো তো বিট লবণ দিই। দেখো কিরকম মেঘটা ভাসছে। তরমুজ খেয়ে নিলাম, দিয়ে ততক্ষণে বৃষ্টিটা ছেড়ে গেছে। আর চিল 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 না, পানকৌড়ি বলে ওটা। দেখো ঝড় আসবে বলে এখনো কলে জল দিয়েছে, আর আমরা সমস্ত জল ভরে রেখেছি বোতলে, সমস্ত বোতলে বোতলে করে জল ভরে রেখেছি। এখানে একটা বড় বালতিতে জল ভরে রেখেছি, মানে এই যে রান্নাঘরে বড় বালতিতে জল ভরে রেখেছি। এই দেখো বাথরুমে সব জল ভরা, মানে যদি সব কিছুই পাওয়া যাবে, কিন্তু জল ছাড়া কিছু কাজ হবে না। সেরকম বাথরুম পায়খানা তো হবে না, সেই জন্য আগে জলের ব্যবস্থাটা রাখা দরকার। রিমেলা না, রিমেল নাকি গো? হ্যাঁ, ঝড়টার নাম। বন্ধুরা দেখো কীরকম বৃষ্টি ঝড় হচ্ছে না, হাওয়া দিচ্ছে জোরে। তো তোমাদের ওখানে কার কার বাড়ি, মানে কোথায় কোথায় এরকম ঝড় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। গুড মর্নিং সবাইকে। আবার চলে এসেছি পরের দিন, সোমবার। আজকে ঝড় বৃষ্টির দিন। তো শুরু হয়ে গেছে ঝড় বৃষ্টি, খিচুড়ি না খুব একটা বৃষ্টি হচ্ছে। আজকে হচ্ছে খিচুড়ি বানিয়েছে মা, এই যে দেখছো খিচুড়ি রান্না হচ্ছে, আর তার সাথে রয়েছে সব মিশালি তরকারি, যেটা আমি খাবো না। আর তার সাথে রয়েছে চাটনি আর পাঁপড় আর ডিম ভাজা। তো কাদের কাদের বাড়িতে আজকে খিচুড়ি আর লাবড়া আর চাটনি পাঁপড় ডিম ভাজা হচ্ছে, সেটা কমেন্ট করে জানিও। টাটা। এই বৃষ্টির মধ্যে একটা পার্সেল চলে এসছে রিয়া, এই ঝড় বৃষ্টির মধ্যে এসে দিয়ে গেছে। তার মানে ভাবো, তারা মনে করো সেলসম্যান হয়, তাদের কত কষ্টের কাজ। মানে ঝড় বৃষ্টি তুফান হয়ে গেলেও তাদেরকে জিনিসটাকে এনে দিতে হয়। এখানে মেয়ের ব্যায়াম করার আরেকটা জিনিস চলে এসছে দুপুরবেলায়। তো বৃষ্টি পড়ছে খুব, তার মধ্যেও সেলসম্যান এসে এটা দিয়ে গেছে মেয়ের ব্যায়াম করার জন্য। এটা দিয়ে রিয়া ব্যায়াম করবে। তো এটাকে কি বলে বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি ঠিক একটা বলতে পারছি না এটাকে কি বলে। আর বৃষ্টির মধ্যে চলে গেছি রিলস বানাতে পুকুর পাড়ে। আর দেখো পুকুর পাড়ে আমি হাঁটছিলাম, তো মেয়ে ভয়ে একদম অস্থির।
গুড মর্নিং বন্ধুরা, আজকে মঙ্গলবার, আবার আজকে ভিডিও শুরু করলাম। সকাল সকাল দেখো আকাশটা কত পরিষ্কার, বৃষ্টি হাওয়া সব বন্ধ হয়ে গেছে, রোদও উঠে গেছে, একদম ঝলমলে আকাশ। আর সকাল সকাল উঠে আজকে সমস্ত জামা কাপড় দুদিনের জমেছিল সেগুলো কাচাকাচি করে আজ ছাদের মধ্যে মেলে দিয়েছি। আর রান্না আজকে একটু পরে করব। তো যাই হোক, এই 3 দিনের ভিডিও আমি একসাথেই এডিট করলাম, কেননা 3 দিনে 2 দিন ঝড় বৃষ্টির জন্য একটু কারেন্টের সমস্যা হচ্ছিল, সেই জন্য ফোনে চার্জ ছিল না, তাই জন্য আজকে পুরো 3 দিনের ভিডিওগুলো এডিট করে আজকে একসাথে দিয়ে দিলাম। তো আজকে এখন জামা কাপড়গুলো সমস্ত মেলে স্নান করে পুজো করে নেব, আর পুজো করে আজকে রান্না করব। আর মঙ্গলবার আজকে নিরামিষ রান্না, তাই জন্য আজকে রান্না করলাম আলু পটলের তরকারি, সজনে ডাঁটা আর উচ্ছে ভাজা। গুড ইভিনিং বন্ধুরা, এখন আমি সন্ধেবাতি দিয়ে দিচ্ছি আর গোপালকে একটু প্রসাদ খেতেও দিয়ে দিচ্ছি। আর গোপাল অতক্ষণে প্রসাদ গ্রহণ করুক, আর আমি অতক্ষণ সন্ধেতে দিয়ে নিলাম। তারপরে গোপালকে প্রসাদ উঠিয়ে দেব, উঠিয়ে সমস্ত ঠাকুরের প্রসাদ উঠিয়ে বাসন টাসন ধুয়ে নেব, তারপরে গোপালকে শয়নে দিয়ে দেবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর ভিডিও বেশি বাড়াবো না, কেননা 3 দিন অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, আর তাও অল্প করে এডিট করেছি বলে তাই। তো যদিও আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আমি গোপালের প্রসাদ খেয়ে আজকের ভিডিওটা শেষ করলাম।